ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রদল কর্মীরা। বন্ধ হয়ে গেছে যান চলাচল। সেখানে আছেন আমাদের সহকর্মী আহমেদ সোহাগ। আমরা সবশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। সোহাগ, আপনি আছেন সেখানে। আমরা জানি যে বিকাল থেকেই আসলে ছাত্রদলের নেতাকর্মীরা অবরোধ করেছে শাহবাগ। তো এখন সবশেষ ট্রাফিকের যে আপডেট সেটি জানাবেন। একই সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীরা আসলে কি কি দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমেছে, আর একই সাথে আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আসলে এই বিষয় নিয়ে কোনো কিছু জানানো হয়েছে কিনা। শাহবাগ এলাকায় যানজট সৃষ্টি হয়েছে ছাত্রদলের অবরোধের কারণে, সেই অবস্থা কিন্তু এখন আর নেই। ছাত্রদল আধা ঘন্টা আগে প্রায় 2 ঘন্টা শাহবাগ এই মোড় অবরোধ করে রাখার পরে তারা কিন্তু তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে এবং তারা জানিয়েছে যে সাম্যকে যেভাবে হত্যা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকার মধ্যে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য একটি বড় ধরনের হুমকি। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু দীর্ঘদিন ধরেই এরকম সমস্যাগুলো দেখা যাচ্ছে যে সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তায় বোধ করেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে এর মধ্যে অন্যতম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান এবং এর আশেপাশে যে ফুলবাগান, সেখানে দেখা যায় বিভিন্ন মাদকজাত দ্রব্য সেবী যারা আছেন তাদের আনাগোনা ব্যাপক থাকে। এই সমস্ত অপরাধ যে কর্ম, এই অপরাধ কর্মের সমালোচনা করেন ছাত্রদলের নেতাকর্মীরা এবং তারা জানান যে এই অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে হওয়াটা এটা তাদের জন্য দুঃখজনক। এবং তারা কিন্তু তাদের বক্তব্যে বিভিন্ন অভিযোগ করেছেন, বিশেষ করে সরকার প্রধানকে উদ্দেশ্য করে সরকারের গাফিলতি, সরকারের তদন্তে গড়িমসি যে আছে, এই বিষয়গুলোকে তারা উপস্থাপন করেছেন এখানে। যার তারা সরকার কিন্তু এখান থেকে হুমকিও দিয়েছেন যে তাদের যে শাহবাগ অবরোধ কর্মসূচি, এটা যে কোনো সময় যমুনা অভিমুখে গিয়ে যমুনা অবরোধ কর্মসূচি হতে পারে। অর্থাৎ সরকারকে তারা দ্রুততর সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের তদন্ত কোনো গড়িমসি না করে তদন্ত বাস্তবায়ন করে যে ও মূলত বা প্রকৃত দোষী তাকে বিচারের আওতায় আনা এবং তাকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন তারা। আমরা দেখেছি ছাত্রদলের সেক্রেটারি যে ছিলেন নাসিরউদ্দিন নাসির, তিনি দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে বড় ধরনের গাফিলতি বা সদিচ্ছার অভাব রয়েছে। তিনি জানিয়েছেন যে প্রশাসনের এই সদিচ্ছা থাকায় তারা লজ্জিত বোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম প্রধান যে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন। আমরা দেখেছি বিকেল 3:30টায় তারা কিন্তু শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচিটা স্থানান্তর করেছে। এর আগে তারা জাদুঘরের সামনে অবস্থান নিয়েছিল এবং সেখানে তাদের নেতাকর্মীদের জমায়েত অনেক ব্যাপক হওয়ার কারণে কিন্তু তারা শাহবাগ মোড়ে এসে শাহবাগ মোড় অবরোধ করে দেয় এবং তার ফলে এই শাহবাগ মোড়ের চতুর্দিকে যে 4টা সংযোগ সড়ক রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু তীব্র যানজট দেখা গিয়েছিল। তবে তারা যেহেতু আধা ঘন্টা ধরে এই শাহবাগ মোড় ছেড়ে গিয়েছে, এখন কিন্তু সেই যানজট আর নেই। প্রতিদিনকার মতো স্বাভাবিক যে যানজটটা থাকে, যেহেতু এখন অফিস টাইম মাত্রই শেষ হয়েছে, সেই অবস্থাটা আমরা দেখতে পেয়েছি। এছাড়াও আমরা দেখেছি যে এখানে যে সাধারণ ছাত্ররাও কিন্তু অংশগ্রহণ করেছে। পাশাপাশি ছাত্রদলের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বানে ঢাকার অন্যান্য ইউনিট, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিট এবং ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছিল। তাদের বিভিন্ন অভিযোগ এখানে যেমন ছিল, তাদের কিন্তু অনেক ক্ষোভও ছিল। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের যে শিক্ষার্থী শাহরিয়ার সাম্যকে হত্যা করা হয়েছে, সাম্যর ভাই শান্ত কিন্তু এখানে উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছেন যে এটা তার জন্য খুবই লজ্জার যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমান এক রানিং শিক্ষার্থী হত্যা হয়, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এফ রহমান হল ছাত্রদলের নেতা। তিনি দাবি করেন যে তার ভাই ছিলেন হচ্ছে জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক এবং যোদ্ধা। তিনি এখানে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি উপস্থিত ছিলেন এবং এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রকিবুল ইসলাম রকিব দাবি করেছেন বা অভিযোগ করেছেন, বিশেষ করে যারা এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্রদলের ছাত্র সংগঠনের নেতা ছিলেন, তাদেরকে তিনি অভিযোগ করেছেন যে তারা এই সাম্যর হত্যায় তেমন কোনো হত্যার বিচারের দাবিতে তেমন কোনো ভূমিকা রাখেননি এবং তারা জানিয়েছেন যে ধর্মভিত্তিক যে ছাত্র সংগঠন যে আছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরাও এখানে এই হত্যার ব্যাপারে বিভিন্ন প্রোপাগান্ডা চালান, তারও সমালোচনা করেছেন নেতাকর্মীরা। সাদিয়া। সোহাগ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছিল ছাত্রদল নেতাকর্মীরা। এই বিষয় নিয়েই আমাদের সহকর্মী আহমেদ সোহাগ বিস্তারিত জানাচ্ছিলেন। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।